বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনের এই ফুলটা কি করে তুলতে হয়। গত 4টি পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কি করে এই ফ্রেমগুলি তুলতে হয়। তো আজকে হচ্ছে পঞ্চম পর্ব, আজকে হচ্ছে শেষ। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফুলটা কি করে তুলতে হয়। আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে হাত পাকা আসন, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, পাপোশ, তারপরে কুশন কভার অনেক কিছুই তুলতে পারেন। চাইলে বাজার করার ব্যাগও তৈরি করতে পারেন। খুবই সুন্দর একটি ডিজাইন। তো চলুন দেখে নিই আমরা কি করে ফুলটি তুলব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই ফ্রেমগুলি কিন্তু আমি দেখিয়েছি গত পর্বে। এখন আমি দেখাবো এখানে যে ফুলটা হয় কি করে তুলতে হয়। তো এই ফুলটা তোলার জন্য এই যে দেখতে পাচ্ছেন সবুজ পাতা কালারের যেই ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমের মাঝখানে যে একটি ঘর রয়েছে, সবচেয়ে মিডলের অংশে যে গড়টি, এখান থেকে যে প্রথমের গড়টি, এদিক থেকে এই যে একটি গড় যাচ্ছে। তো এই গড়টিকে আমরা এই গড়টি থেকে কৌণিক দিক বরাবর আমরা পরপর 6টি গড় গুনে নিব। তো দেখুন আমি কি করে গুনে নিচ্ছি। এই যে এই গড়টি 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার 6 নম্বর গড়। তো এখানে আমি একটা সুচ দিয়ে এভাবে চিহ্ন করে রাখলাম। তো এইবারে আমি কি করব, এই যে এটা হচ্ছে 6 নম্বর গড়, এর নিচে যে আরেকটি গড় রয়েছে, এই যে এই গড়টি, এটা হচ্ছে 6 নম্বর গড়, এর নিচে যে গড়টি রয়েছে এই গড়টি থেকে আমি সুচটিকে উঠিয়ে নিব। দেখুন আবারও দেখুন 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 নম্বর গড়। তো এই 6 নম্বর গড়ের নিচে যে আরেকটি গড় রয়েছে এটি এটি এভাবে হবে। আবারও দেখুন 1 2 3 4 5 6, তো এর নিচে আরও একটি গড় নিয়ে নিলাম। তো এখন আমি এই যে দুটি গড় নিয়ে নিচ্ছি সূচের মধ্যে, এই 1 2। এবার আমি সূচটিকে উঠিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6, তো এর নিচে আরও একটি। তো এখন আমি সেই উপরের যে একটি গড় রয়েছে এই গড়টিকে বাদ দিয়ে নিচে যে গড়টি রয়েছে সে একই গড় দিয়ে আমি আবার সূচটিকে নিচের দিকে নিয়ে নিচ্ছি। এই যে উপরের গড়টি কিন্তু আমি রেখে দিয়েছি। এই যে এইভাবে সুতাটিকে আমরা নামিয়ে নিচ্ছি নিচের দিকে। এখন আমি নিচের দিক থেকে একটি গড় বাড়াবো এবং উপরের দিক থেকে একটি গড় বাড়াবো। এইভাবে এই যে একটি গড় নিয়ে নিলাম নিচের দিক থেকে বাড়িয়ে, তারপর 1 2 3, 3 নম্বরের মাথায় এসে আমরা সূচটিকে উঠিয়ে নিচ্ছি। আবারও উপরের গড়টি রেখে আমরা নিচের গড়ে চলে যাচ্ছি। এখন আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়াবো, উপরের দিক থেকে একটি গড় বাড়াবো। এই যে 1 1 2 3 1 2 3 1 একটি, এভাবে 6 বার নিচের দিক থেকে একটি গড় বাড়বে, উপরের দিক থেকে একটি গড় বাড়বে। তবে আমাদের গড় সংখ্যা থাকবে 3। এখন আবারও উপরের গড়টি রেখে আমরা নিচের যে গড়টি এই গড়টি নিয়ে নিচ্ছি। আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়ছে, উপরের দিক থেকে একটি গড় বাড়ছে। এই যে 1 2 3 1 2 3। এখন আবারও উপরের সবসময় উপরের গড়টি আমরা রেখে দেব এবং নিচের যে গড়গুলি এগুলি আমরা নিয়ে নিব। আমরা যদি উপরের গড়টা যদি সূচের মধ্যে নিয়ে নিচের দিকে নামিয়ে নিই তাহলে আমাদের সেলাইটা উঠে যাবে। তাই উপরের গড় সবসময় আমরা রেখে দিব এবং নিচে যে গড়গুলি থাকবে সেগুলি আমরা আবারও সূচের মধ্যে সে একই গড় দিয়ে নিচের দিকে নামিয়ে নিব। আবারও নিচের দিক থেকে একটি গড় বেড়েছে, 1 2 3
1 2 3 আবারও একটি ঘর উপরের দিক থেকে বেড়েছে। এভাবে 6 বার নিচের দিকে একটি ঘর বাড়বে, উপরের দিকে একটি ঘর বাড়বে। 1 2 3 4 5। এখন আমার 6 নম্বর লাইন, এখনও আমাদের নিচের দিক থেকে একটি ঘর বেড়ে গেছে। 1 2 3 1 2 3 1 2 3। আবারও উপরের ঘরটি, এই ঘরটি আমরা রেখে দিলাম এবং নিচের যে ঘরগুলি এগুলি আমি সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে সেলাইটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমার 1 2 3 4 5 6 6টি লাইন কিন্তু হয়ে গেছে, অর্থাৎ একটা পাতার অর্ধ অংশ হয়ে গেছে। এখন বাকি অর্ধ অংশ তৈরি করব। এর জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি উপরের দিক থেকে একটি ঘর কমাবো এবং নিচের দিক থেকে একটি ঘর কমাবো, তবে আমাদের ঘর সংখ্যা থাকবে 3। এই যে উপরের দিক থেকে একটি ঘর কমিয়ে নিলাম, 1 2 3 1 2 3। তারপরে আবারও একটি ঘর আমি নিয়ে নিচ্ছি মিলের অনুরোধে, কারণ উপরের দিক থেকে একটি ঘর কমবে, নিচের দিক থেকে একটি ঘর কমবে। এখন আবারও উপরের এই ঘরটা রেখে আমি নিচের ঘরগুলি নিয়ে নিচ্ছি সূচের মধ্যে এবং সূচটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। আবারও উপরের দিক থেকে একটি ঘর কমিয়ে নিচ্ছি, 1 2 3 1 2 3। নিচের দিক থেকে একটি ঘর কমিয়ে নিলাম, উপরের দিক থেকেও একটি ঘর কমিয়ে নিলাম। এভাবে সেলাই করতে করতে আমাদের এই যে পাতার শেষের যে লাইনটি হবে, এখানে আমাদের ঘর হবে 2টি, প্রথমবারের মতো। আবারও উপরের দিক থেকে একটি কমে গেছে, 1 2 3, আবারও একটি। আবারও উপরের ঘরটি রেখে আমি নিচের যে 2টি ঘর এগুলি আমি নিয়ে নিচ্ছি। এখন সেলাইটাকে আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি। আবার উপরের দিক থেকে একটি কমে গেল, 1 2 3। আবার উপরের ঘরটি রেখে আমি নিচের সেই একই করে চলে গেলাম এবং সুচটাকে নিচের দিকে নামিয়ে নিলাম। এটা হচ্ছে আমার শেষের লাইন। এখন আমার ঘর সংখ্যা হবে মাত্র 2টি, প্রথমবারের মতো। আমরা প্রথম যখন তুলেছিলাম এই যে প্রথম লাইনটা, তখন কিন্তু আমি 2টি লাইন নিয়ে করেছিলাম। এখন এদিকেও শেষের অংশে এসে আমাদের 2টি ঘর হবে। এই যে 1 2, উপরের দিক থেকে একটি ঘর কমে গেছে, নিচের দিক থেকে একটি ঘর কমে গেছে। এখন আমি আবারও উপরের একটি ঘর রেখে নিচের যে ঘরটি রয়েছে এই ঘরটি থেকে এই যে এই ঘরটি দিয়ে আমি সুচটাকে নিয়ে নিচ্ছি এবং উপরের ঘরটি আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলের একটা পাতা কিন্তু হয়ে গেছে। তো বাকি পাতাটি, এই যে বাকি 3টি পাতা কি করে তুলতে হয় দেখে নিই। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এর পরের পাপড়িটি তোলার জন্য আমি এখন এই যে 2টি ঘর নিয়েছিলাম, এর নিচে যে ঘরটি রয়েছে এই যে 1 2, 2টি ঘর নিয়ে যে শেষের লাইনটি হয়েছিল, এই যে দুইয়ের ঘরের যে নিচে একটি ঘর রয়েছে এই ঘর থেকে আমি সুচটিকে উঠিয়ে নিব। এখান থেকে এক, এদিক থেকে 1 এবং আরও 1, অর্থাৎ 2টি ঘর আমি নিয়ে নিচ্ছি। এক 2, আবারও সে একই ঘরে চলে যাচ্ছি। উপরের ঘরটা আমি রেখে দিলাম। এখন আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়বে, উপরের দিক থেকে একটি ঘর বাড়বে, মোট 6 বার। এবং প্রত্যেকটা ঘর কিন্তু এই যে এই ঘরের নিচ দিয়ে যাবে। এখন নিচের দিক থেকে আরও একটা ঘর বেড়ে গেল।
1 2 3 3 নম্বরের মাথায় আমি সুচটিকে উঠিয়ে নিচ্ছি। আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়লো। 1 2 3, তারপরে আবারও একটি। আবার উপরের ঘরটি রেখে আমরা নিচে যে ঘরগুলি সেই ঘরগুলি আমি নিয়ে নিচ্ছি। এই সেলাইটা একদম ভেতর থেকে উঠবে। আগের পাপড়িগুলির নিচে যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলি থেকে উঠবে। 1 2 3, 1 2 3। প্রথম লাইনের নিচে যে ঘরটি সেই ঘর থেকে আমি নিয়েছি এই যে প্রথম পাপড়িটা। আপনারা যখন তুলবেন তখন বুঝতে পারবেন। আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিচ্ছি। 1 2 3, 1 2 3, তারপরে আবারও একটি ঘর নিয়ে নিচ্ছি, কারণ নিচের দিক থেকে একটি ঘর বাড়বে, উপরের দিক থেকে একটি ঘর বাড়বে। মোট 6 লাইন হবে এভাবে। 1 2 3 4 5। এখন আমি 6 নম্বর লাইন তুলছি। এর জন্য আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়বে, উপরের দিক থেকে একটি ঘর বাড়বে। 1 2 3, 1 2 3, 1 2 3। উপরের ঘরগুলি, এই যে উপরের ঘরটা এটা রেখে আমি নিচে যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলি দিয়ে আমি সুচটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। সে একই ঘর দিয়ে 1 2 3 4 5 6। এখন আমি 7 নম্বর লাইন তুলব। এর জন্য আমি উপরের দিক থেকে একটি ঘর কমাবো, নিচের দিক থেকে একটি ঘর কমাবো। আমাদের ঘর সংখ্যা থাকবে 3টি। সেম এই পাপড়িটাই উঠবে এদিকে। 1 2 3, 1 2 3, তারপরে একটি। তারপরে উপরের ঘরটা আমি রেখে আমি নিচে যে ঘরগুলি সেগুলি নিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু সেম এই পাপড়িটাই উঠছে। করার ক্ষেত্রে আমি একটু ঘুরিয়ে করছি, কারণ সম্পূর্ণ ডিজাইনটা ভরাট হয়ে আসবে তাই। এখন আমি আবারও উপরের দিক থেকে একটি ঘর কমিয়ে নিলাম। 1 2 3, 1 2 3। এক দুই তিন, তারপরে আবারও একটি। এক দুই তিন। এখন আমার শেষের লাইন উঠবে, এর জন্য আমি দুটি ঘর নিয়ে নিব সে প্রথমবারের মতো। উপরের দিক থেকে একটি ঘর কমছে, নিচের দিক থেকে একটি ঘর কমছে। 1 2। এখন উপরের দিকের ঘরটি রেখে নিচে যে একটি ঘর, সে একই ঘর দিয়ে আমি সুচটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফুলের দুটি পাপড়ি হয়ে গেছে। এখন আমি তৃতীয় পাপড়ি তুলব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুটি পাপড়ি উঠে গেছে। প্রথম পাপড়িটা তোলার পর আমি দ্বিতীয় পাপড়িটা যখন তুলেছি তখন কিন্তু এই যে একটি দুটি, প্রথম পাপড়ির যে দুটি ঘর গিয়েছে এর নিচের যে ঘরটি, এই ঘর থেকে কিন্তু আমি সুচটাকে নিয়ে নিয়েছি। 1 2 দুটি করে নিয়েছি। তারপর নিচের দিক থেকে একটি বাড়িয়েছি, উপরের দিক থেকে একটি বাড়িয়েছি, মোট 6 বার। তারপর আবারও নিচের দিক থেকে একটি কমিয়েছি, উপরের দিক থেকে একটি কমিয়েছি, এবং শেষের অংশে এসে কিন্তু আমার দুটি ঘর হলো। তারপর শেষের জায়গাটা কিন্তু মিল হয়েছে। তো এই দ্বিতীয় পাপড়ি তোলার জন্য এই
প্রথম পাপড়ির প্রথম ঘরের নিচে যে ঘরটি, এই ঘরটি থেকে আমি সুচটাকে নিয়েছি 1-2টি করে ঘর করে। এখন আমি এই যে তৃতীয় পাপড়ি তোলার জন্য এদিক থেকে দ্বিতীয় পাপড়ি তোলার জন্য আমি প্রথম পাপড়ির নিচে যে ঘরটি রয়েছে সেই ঘর থেকে কিন্তু আমি সুচটিকে নিয়েছিলাম 1টি ঘর 2টি ঘর। এখন আমি তৃতীয় পাপড়ি তোলার জন্য এই যে পাপড়িটা রয়েছে প্রথম দ্বিতীয় পাপড়ির উপরের যে ঘরটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 1 2, এই ঘর থেকে আমি সুচটাকে নিয়ে নিচ্ছি দ্বিতীয় পাপড়ির উপরের ঘর থেকে 1 2। এখন সুচটাকে উঠিয়ে নিচ্ছি। আবারও এই যে প্রথম একটি ঘর বাদ দিয়ে এর পরের যে ঘরটি সেই ঘর দিয়ে আমি সুচটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এখন আবারও নিচের দিক থেকে একটি ঘর কমবে, উপরের দিক থেকে একটি ঘর কমবে, মোট 6 বার। 1 2 3। তারপর আবার উপরের ঘরে রেখে নিচের ঘরে আমি চলে আসছি। আবারও এই যে 1 2 3, তারপরে আবারও একটি। আবারও নিচের দিক থেকে একটি ঘর বেড়েছে 1 2 3, 1 2 3। আবার উপরের ঘর রেখে আমি নিচের ঘরে চলে আসছি। আবারও নিচের দিক থেকে একটি ঘর বেড়েছে, মোট 6 বার বাড়বে। নিচের দিক থেকে একটি ঘর, উপরের দিক থেকে একটি ঘর, এবং আমাদের ঘর সংখ্যা থাকবে 3টি। 1 2 3, 1 2 3, তারপর আবারও একটি। এক দুই তিন, 1 2 3, 1 2 3। এটা হচ্ছে আমার 6 নম্বর লাইন। এখন উপরের যে ঘরটি, এই ঘরটি রেখে আমি নিচের ঘরগুলি নিয়ে নিচ্ছি। এদিকে আমার 1 2 3 4 5 6, 6টি লাইন হয়েছে। এখন 7 নম্বর লাইনের ক্ষেত্রে এসে আমি নিচের দিক থেকে একটি ঘর কমাবো এবং উপরের দিক থেকে একটি ঘর কমাবো। আমার ঘর সংখ্যা থাকবে 3। সেম একই পাতা হবে, তবে আমরা ডিজাইনটা একটু ঘুরিয়ে করছি, ভিতরে করছি, যাতে পুরো ডিজাইনটা একদম ভরাট হয়ে আসে। এখন আমি উপরের দিক থেকে একটি ঘর কমিয়ে নিচ্ছি। 1 2 3, 1 2 3, তারপরে আবারও একটি। আবারও উপরের যে ঘরটা, এই ঘর রেখে আমি নিচের যে ঘরগুলি সেগুলো নিয়ে নিচ্ছি এবং একই ঘরের ভিতর দিয়ে আমি সুচটাকে আবারও নিচের দিকে নামিয়ে নিচ্ছি। আবারও নিচের দিক থেকে একটি ঘর কমেছে, এই যে 1 1 2 3, 1 2 3। এক দুই তিন, 1। এক দুই তিন। এখন আমার শেষের লাইন উঠবে এবং শেষের লাইনের ক্ষেত্রেও সে আগের পাতাগুলোর মতোই আমার শেষের লাইনে এসে 2টি ঘর থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন 1 2। এখন উপরের ঘরটি রেখে নিচের ঘরে আমি চলে আসছি। প্রত্যেকবার আমরা উপরের ঘরটি রেখে দেব এবং নিচের ঘরে চলে আসব। আমার কিন্তু ফুলের 3টি পাপড়ি হয়ে গেছে। এখন আমি চতুর্থ পাপড়ি তুলব। তো চলুন দেখে নিই কী করে চতুর্থ পাপড়ি তুলতে হয়। তো আমরা যখন এই পাপড়িটা তুলেছি তখন এই প্রথম এই যে 1 2, 2টি ঘর নিয়ে তুলেছিলাম। এর উপরের যে ঘরটি, এই ঘর থেকে আমি আবারও 2টি ঘর নিয়েছি এবং এই পাপড়িটা কমপ্লিট করেছি। এখন চতুর্থ পাপড়ি তোলার জন্য আমি আবারও উপরের ঘর থেকে নিব না, এর নিচে যে ঘরটি রয়েছে, এই যে উপরের ঘর থেকে কিন্তু যাবে না, এর নিচে যে ঘরটি রয়েছে এই ঘর থেকে আমি আবারও পরপর 2টি ঘর নিয়ে নিচ্ছি। 1 2। আবারও সে একই ঘরে আমি চলে যাচ্ছি।
নিচ থেকে এখন আবারও একটি করে ঘর বাড়বে এবং উপর দিক থেকেও একটি করে ঘর বাড়বে। 1 2 3 1 2 3 তারপরে আবারও একটি। আবারও নিচের দিক থেকে একটি ঘর বাড়ছে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 তারপরে আবারও একটি। 1 2 3 4 5 এখন আমার 6 নম্বর লাইন। তো 6 নম্বর লাইন তোলার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই পাপড়ির যে মিডলের যে লাইনটি রয়েছে, অর্থাৎ এই পাপড়ির 6 নম্বর যে লাইনটি, সে একই ঘর দিয়ে আমি সুচটাকে নিয়ে নিচ্ছি। কারণ 6 বার আমাদের একটি ঘর উপর থেকে বাড়বে, একটি ঘর নিচ থেকে বাড়বে। তো এটা হচ্ছে আমার 6 নম্বর লাইন। তো এখনও আমি একটি ঘর নিচ থেকে বাড়িয়ে নিচ্ছি এবং উপর দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিচ্ছি। তো এই পাপড়ির যে 6 নম্বর লাইন, সে একই ঘর দিয়ে আমার এই লাইনটি উঠছে। 1 2 3 1 2 3 1 2 3 এখন আবারও উপরের ঘরটি রেখে নিচের যে ঘরগুলি, সে একই ঘরগুলি আমি আবারও নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার 6 নম্বর লাইন। এক দুই তিন চার পাঁচ ছয়। এখন আমি 7 নম্বর লাইন তুলব। এর জন্য নিচের দিক থেকে একটি ঘর কমবে, উপরের দিক থেকে একটি ঘর কমবে। এক দুই তিন 1 2 3 তারপরে আবারও একটি ঘর আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার 7 নম্বর লাইন। আবার সে একই ঘরগুলি আমি সূচের মধ্যে নিয়ে নিচ্ছি এবং উপরের ঘরটা আমি রেখে দিচ্ছি। এক দুই তিন 1 2 3
এর নিচের গড়গুলি যখন উঠতে চাইবে না তখন একটু ছিঁড়ে নিয়ে নেবেন। আমি এখানে সুতাটা বেশি নিয়েছি যার জন্য কিন্তু উঠতে চাইছে না। আপনারা যখন ডিজাইনটা তুলবেন সুতা একটু কমিয়ে নেবেন। লাচি সুতা অথবা গুটি সুতা দিয়ে তুলবেন ডিজাইনটা, উল সুতা দিয়ে তুলবেন না। 1 2 3 ডিজাইনটা তোলার সময় সুতা একটু কমিয়ে নেবেন। আমি যখন ওইখানে তুলেছিলাম ডিজাইনটা তখন ডিজাইনটা তোলার সময় সুতা একটু কমিয়ে নেবেন। 1 2 3 4 5 6 1 2 3 4 5 এটা হচ্ছে 6 নম্বর লাইন আমার। আবারও সে একই করে চলে আসছি উপরের গড়টি রেখে। এটা হচ্ছে আমার লাস্ট লাইন, দুটি গড় হবে। 1 2 তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরো ফুলটা হয়ে গেছে। আপনারা যখন তুলবেন ডিজাইনটি সুতা একটু কমিয়ে নেবেন। এই ডিজাইনটা তুলতে সুতাও অনেক কম লাগে, তাহলে কিন্তু খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন। আমি একটু সুতা বেশি নিয়ে নিয়েছিলাম এখানে করার সময়, আমি যখন ওইটা করেছি কমিয়ে সুতা নিয়েছি। তো আপনারা যখন তুলবেন সুতা একটু কমিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিওটাকে 5টা পর্বে করে দেখিয়েছি, একদম ভেঙে ভেঙে বলে দিয়েছি যাতে আপনারা এই ডিজাইনটা খুব সহজেই তুলে ফেলতে পারবেন। চাইলে এই ডিজাইনটা দিয়ে আপনারা আসন, টেবিল ম্যাট, হাত পাখা, তারপরে বাজার করার ব্যাগ, পাপোশ, কুশন কভার অনেক কিছুই তুলতে পারেন। খুবই সুন্দর একটা ডিজাইন, একদম মসৃণ। আমি এই ফুলগুলি শুধু একটা কালার দিয়ে তুলেছি, আপনারা যখন তুলবেন চাইলে অনেকগুলি কালার দিয়েও কিন্তু এই ফুলগুলি তুলতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তুলবেন এবং আমার মনে হয় আপনাদের এই ডিজাইনটি খুবই সহজ হবে, কারণ আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে পুরো ডিজাইনটি খুব সহজেই তুলে ফেলতে পারেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন নতুন ডিজাইন পাবেন। তো ফিরে আসছি নতুন ডিজাইন নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।